আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা শুনি, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবউল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না? ক্বাল আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহরু ওয়া ক্বাতলু নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালাল ইয়াতীমি ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষেরা ও আমার উম্মতেরা, তোমরা ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে নিজেকে হেফাজত করো। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? ধ্বংসাত্মক 7টা বিষয় থেকে তোমরা নিজেকে হেফাজত করো। নাম্বার 1, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে তোমরা নিজেকে হেফাজত করো। কারণ শিরকিয়াতের গুনাহ সবচাইতে বড় গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সারা দুনিয়া পরিমাণ অপরাধ করে পাপ কাজ করে, এই পাপ কাজের মধ্যে যদি শিরকিয়াতের গুনাহ না থাকে, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে তোমাদের জন্য পুরো পৃথিবীর পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তাআলা উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে শিরকিয়াতের গুনাহ থাকা যাবে না। এই গুনাহটা তাওবা ছাড়া আল্লাহ তাআলা maaf করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। নাম্বার 2, ওয়াস-সিহরু, জাদু করা। তার মানে বোঝা যাচ্ছে জাদুটনা পৃথিবীর বুকে আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তারা জাদু করতে ছাড় দেয়নি। ঠিক আছে না? সূরা ফালাক, সূরাতুন নাস, এটা সারে নজর পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন এক ব্যক্তিকে হত্যা করা যে ব্যক্তিকে হত্যা করতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, ওই ব্যক্তিকে হত্যা করা হারাম। এদেরকে হত্যা করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। নাম্বার 4, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে তোমরা দূরে থাকো। সুদ বুঝেন তো নাকি? সমাজে আছে না নাই? আপনারা যে হারে সাড়া দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে একটু কম আছে। সুদ আছে না নাই? একটু জোরে সাড়া দেন, আছে না নাই? আল্লাহ তাআলা চালু করতে চাইলেন যাকাত ভিত্তিক অর্থনীতি, কিন্তু শয়তান চালু করে দিল সুদ ভিত্তিক অর্থনীতি। আমার কথার সাথে একমত কিনা? আল্লাহ তাআলা চাইলেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, দেশে শান্তি আসবে, সারা দুনিয়ায় শান্তি চলে আসবে। কিন্তু শয়তান চাইলো সুদ ভিত্তিক অর্থনীতি চালু করতে, সেটা চালু করেও দিয়েছে। ঠিক কথা বলে ঠিক কিনা? এজন্য অসংখ্য মানুষ এই সুদের টাকা দিতে না পারায় বিভিন্ন এলাকা থেকে পালিয়ে পালিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। আপনাদের এলাকায় কি আছে নাকি এরকম? কিসের জন্য? সুদের জন্য। সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে নাম্বার 5, ওয়া আকলু মালাল ইয়াতীম, এতিমদের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করো। যারা এতিম তাদের মাল তো ভক্ষণ করা যাবে না, অন্যদের মাল বুঝে অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে নাকি? যাবে না। অন্যায়ভাবে অসৎ উপায়ে কারো সম্পদ আমরা ভক্ষণ করব আপনারা সারা দিচ্ছেন না? করব না। আচ্ছা, আপনারা কি বাড়ি থেকে কথা দিয়ে এসেছেন যে হুজুররা যতই বলুক সারা শব্দ করব না? এরকম কথা দিয়ে এসেছেন নাকি বাড়িতে? হ্যাঁ, তাহলে একটু করে সারা শব্দ করেন, আলোচনায় প্রাণ পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। নাম্বার 6, ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে আসে, পলায়ন করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যখন যুদ্ধ করা হয়,
এই যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় তারা হয় মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 7, আমি যে জন্য হাদিসটি শোনাচ্ছি আমার বিষয়ের একটি আলোচনা এর মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সরল স্বভাবা সতী সাধবী মুমিনদেরকে যখন অপবাদ দেওয়া হয় এই অপবাদ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো, কারণ এই অপবাদ দেওয়া মানে সমাজটাকে ধ্বংস করে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আলোচনার বিষয় কি?